কনসিস্টেন্সি হচ্ছে এমন একটি বিষয় যেটা আমাদের জীবনের প্রতিটা পদে পদে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক কিংবা বিভিন্ন ক্ষেত্রেই হোক, তুমি যে বিষয়টাকে নিয়ে পরবর্তীতে এগিয়ে যেতে চাও সেটা নিয়েই হোক, যে কোনো বিষয়ে তোমার কনসিস্টেন্সি থাকাটা কিন্তু খুব জরুরি। কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা। তোমাকে ধারাবাহিকতাটা কিন্তু বজায় রাখতে হবে। তো আজকে তোমাদের মাধ্যমিকের সামনে কিন্তু প্রচুর পরীক্ষা। এই মাধ্যমিকের পরীক্ষার জন্য মাধ্যমিকের পড়াশোনাতে কেমন কনসিস্টেন্সি তোমরা রাখবে, দেখো ধারাবাহিকতা বজায় রাখলে তোমাদের পড়াশোনা খুব স্মুথ হবে, পরীক্ষাও কিন্তু খুব ভালো হবে। এর বিকল্প কিছু হয় না। তুমি কনসিস্টেন্সি যতভাবে বজায় রাখতে পারবে, কনসিস্টেন্সি যত ধরে রাখতে পারবে, ততই কিন্তু তোমার সাফল্য আরো ভালোভাবে মানে ফুটে উঠবে। ঠিক আছে? তো আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে তুমি কিভাবে কনসিস্টেন্সি পড়াশোনার মাধ্যমে কিভাবে কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে, ধারাবাহিকতাটাকে বজায় রাখতে পারবে। তো চলো আজকের এই মূল বিষয়ে অর্থাৎ এই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা যাক। তার আগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এগুলো করতে একেবারেই ভুলো না, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো তোমাদের আজকে কিভাবে এরপর থেকে তোমরা পড়াশোনার মাধ্যমে কিভাবে ধারাবাহিকতাটাকে বজায় রাখবে, কিভাবে কনসিস্টেন্সি ধরে রাখবে, সেটা নিয়ে আলোচনায় যাওয়া যাক। কি কি ভুল ধারণা রয়েছে? না, অনেকের ভুল ধারণা রয়েছে ধারাবাহিকতা বজায় রাখতে গেলে নাকি একই টপিক বারবার পড়তে হয়, একই টপিককে আবার বারবার রিভিশন দিতে হয়। এগুলো কি আসল আদৌ ঠিক নাকি আদৌ ভুল? দেখো, এগুলো কিন্তু কনসিস্টেন্সি কোনো পার্টই নয়, বা ধারাবাহিকতা বজায় রাখার জন্য কোনো পার্টই নয়। তুমি হয়তো আজকে শনিবারে হয়তো তুমি মহাবিদ্রোহ পড়লে, কালকে রবিবার তুমি কি আবার সেই মহাবিদ্রোহে রিপিট করবে? কোনোভাবেই না। তো আসল ব্যাপারটা কি, আসল খেলাটা কি, কনসিস্টেন্সি ধরে রাখার জন্য আসল খেলাটা কি? দেখো, আসল খেলায় হচ্ছে তোমাকে রুটিন ফলো করতে হবে। কনসিস্টেন্সি তুমি যদি ধরে রাখতে চাও তাহলে তোমাকে একটা সু অভ্যাস গড়ে তুলতে হবে। সেটা কিসের মাধ্যমে সম্ভব? সেটা হচ্ছে তোমার একটা ভালো রুটিনের মাধ্যমে সম্ভব। রুটিন কিভাবে বানাবে সেটা আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বলে দিয়েছি, দেখে নিতে পারো। ঠিক আছে? তা না হলেও তোমরা নিজেরা একটা ভালো রুটিন বানাতেই পারো। ওই ভিডিওটা দেখেই তোমরা নিজেরাই আন্দাজ করতে পারবে কিভাবে রুটিন বানাতে হয়, কিভাবে ভালো রুটিন বানাতে হয়, সেইভাবে তোমরা রুটিন বানাতে পারো। এই রুটিন বানানো হচ্ছে তোমার কনসিস্টেন্সি ধরে রাখার ক্ষেত্রে প্রথম ধাপ এবং একটি গুরুত্বপূর্ণ পর্যায়। ঠিক আছে? তো আমাদের প্রথমে কনসিস্টেন্সি ধরে রাখতে গেলে কি করতে হবে? আমাদের কনসিস্টেন্সি ধরে রাখতে গেলে বা ধারাবাহিকতা ধরে রাখতে গেলে একটা ভালো রুটিন বানাতে হবে। শুধু বানাতেই হবে না, রুটিনটাকে ভালো করে ফলো করতে হবে। ঠিক আছে? একটা রুটিন আমি বানালাম, খুব ভালো রুটিন হলো, কিন্তু সেই রুটিনটা যদি আমি ভালো করে ফলো না করি তাহলে আমার কিন্তু ধারাবাহিকতা বজায় থাকবে না। ঠিক আছে? তার পরবর্তীতে চলে এসো, যদি কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা বজায় রাখতে হয় তোমাকে প্রত্যেকটা টপিকের উপর জোর দিতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা টপিকের উপর। সোমবার মহাবিদ্রোহ নিয়ে পড়লে, মঙ্গলবার নীল বিদ্রোহ নিয়ে পড়লে, এই রকম ভাবে তোমাকে কিন্তু ভালোভাবে রিপিট করতে হবে। এক একটা শুধুমাত্র এক একটা টপিক নিয়ে যে এক সপ্তাহ কাটিয়ে দিলাম সেটা কিন্তু নয়। প্রত্যেকটা টপিক নিয়ে প্রত্যেক দিন তোমাকে আলোচনা করতে হবে, তোমাকে নিজে পড়তে হবে, সেটা বাংলা হোক কিংবা অঙ্ক হোক কিংবা ইতিহাস হোক। সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে প্রত্যেক দিন একটা নতুন নতুন টপিক নিয়ে পড়ো। ঠিক আছে? দেখো, এই যে রুটিন এবং টপিক, এই দুটোকে তুমি যদি গুরুত্ব দাও তাহলে কিন্তু তোমার কনসিস্টেন্সি বা তোমার ধারাবাহিকতা খুব ভালোভাবে বজায় থাকবে। আর ধারাবাহিকতা বজায় রাখার ক্ষেত্রে যেটা সব থেকে খুব কমন, যেটা সব থেকে মানে পালন করতেই হবে, যেটা সব থেকে মেনে চলতেই হবে, সেটা হচ্ছে তোমাদেরকে প্রত্যেক দিন পড়তে বসা। ঠিক আছে? প্রত্যেক দিন পড়তে বসো। রবিবার না সোমবার তোমাকে দেখার কোনো দরকার নেই, রবিবার ছুটির দিন বলে যে পড়বো না সেটাও নয়, তোমাকে প্রত্যেক দিন পড়তে বসতে হবে। প্রত্যেক দিন পড়তে বসো, প্রত্যেক দিন প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করো, প্রত্যেক দিনের যেমন রুটিন রয়েছে সেই রুটিন অনুযায়ী তোমরা পড়ো। দেখো, কনসিস্টেন্সি আপনি চলে আসবে। হ্যাঁ, প্রথম দিন হয়তো তোমাদের একটু অসুবিধা হতেই পারে। ঠিক আছে? 1 ঘন্টা পড়লে, 1 ঘন্টা পড়ার পর আর মন বসছে না, কিন্তু 2-3 দিন পর পর আস্তে আস্তে করে এগুলো অভ্যাস করতে থাকো। অভ্যাস করলেই কিন্তু তোমার কনসিস্টেন্সি চলে আসবে আপনি। ঠিক আছে? এই কনসিস্টেন্সি বজায় রাখার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মারাত্মক অস্ত্র হচ্ছে তোমার সু অভ্যাস তুমি যত ভালোভাবে গঠন করতে পারবে, তুমি যত ভালোভাবে এই নিয়মগুলোকে মেনে চলতে পারবে, তোমার পড়াশোনার প্রতি কিন্তু ততই কনসিস্টেন্সি আসবে,
ততই কিন্তু তোমার আরো ধারাবাহিকতা বজায় থাকবে। এবার হ্যাঁ দেখো, আমার উদাহরণস্বরূপ যদি তোমাদেরকে বলি, তাহলে দেখো আমি তোমাদের এখন ইউটিউবে ভিডিও দিচ্ছি। এখানে তোমাদের একটা কথা বলি, ধরো ইউটিউবে আমাকে কিন্তু কনসিস্টেন্সি রাখতে হয়, ইউটিউবে আমাকে কনসিস্টেন্সি রাখতে হবে, নাহলে কিন্তু আমার চ্যানেল ডাউনে যাবে। কখনো তোমরা দেখেছো হয়তো একটা ভিডিও যখন দিচ্ছি, সেই ভিডিওর হয়তো কন্টেন্ট আমার ভালো হচ্ছে না, ভিডিওর কন্টেন্ট ভালো না হওয়ার কারণে আমার হয়তো 50, 60 এরকম ভিউজ আসছে, দুদিন পরও যখন দেখছি তখন 70, 80 এরকম ভিউসে আটকে যাচ্ছে। কেন আটকে যাচ্ছে? আমার কনসিস্টেন্সি থাকছে না। হয়তো আমি 1 সপ্তাহ পর আবার ভিডিও দিচ্ছি, হয়তো 2 সপ্তাহ পর ভিডিও দিচ্ছি, এরকম করলে কি কনসিস্টেন্সি থাকবে? থাকবে না, আমার ডাউনে যাবে, চ্যানেল পুরোপুরি ডাউনে যাবে। তাহলে আমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে গেলে কি করতে হবে? ডেলি ভিডিও দিতে হবে, ডেলি বা ডেলি 2 দিন 3 দিন পর পর এরকম ভাবে ভিডিও আমাকে দিতে হবে, ঠিক আছে? তবে আমার কনসিস্টেন্সি থাকবে, আমার চ্যানেলটা আরেকটু আপে যাবে। বোঝা গেল? তাহলে তোমাদের পড়াশোনাটাও কিন্তু এরকম, তোমরা যদি ভেবে থাকো যে আজকে পড়লাম ইতিহাস, আবার 1 সপ্তাহ পর আবার ইতিহাস পড়বো, তাহলে কিন্তু তোমাদের ওইখানেই ফুল স্টপ, আর কিন্তু ওখানে মানে কোনো কাটছাট করা যাবে না। তোমাকে যে বিষয়টা আছে, তোমার যা পড়নীয় বিষয় রয়েছে, সেটাকে কিন্তু ডেলি ডেলি পড়তে হবে, ঠিক আছে? তো দেখো আমি তোমাদের উদাহরণস্বরূপ বোঝালাম, আশা করছি কিছুটা হয়তো বুঝতে পেরেছো এখান থেকে, তাই না? আমাকে যদি ভালো করে ভিডিও দিতে হয়, আমাকে যদি চ্যানেলটাকে আপে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু আমাকে ভালোভাবে ভিডিও দিতে হবে, আমাকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, আমাকে 2-3 দিন অন্তর অন্তর ভিডিও দিতে হবে। ঠিক তেমনি তোমাদেরকে এই পড়াশোনার মধ্যে কনসিস্টেন্সি বজায় রাখতে গেলে তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে ডেলি। বোঝা গেল? এই দেখো, আমাকে যখন উদাহরণস্বরূপ দিলাম, হয়তো তোমরা বুঝে গেছো কেমন ভাবে তোমাদের কনসিস্টেন্সি বজায় রাখতে হবে। এবার একটা ছোট প্রবলেম হচ্ছে, দাদা কনসিস্টেন্সি ধরে রাখতে পারছি, কনসিস্টেন্সি থাকছে, কিন্তু পড়াতে মন বসছে না। দেখো এখানে একটা কথা বলার, যে কনসিস্টেন্সি যদি তুমি ভালোভাবে ধরে রাখতে পারো, তোমার আপনি পড়াতে মন বসবে, ঠিক আছে? এখানে কোনো বিষয় নেই যে আমি প্রত্যেকদিন ডেলি ডেলি পড়ছি কিন্তু আমার পড়ায় মন বসছে না। তবে এখানে একটা বড় বিষয়, সেটা হচ্ছে সব থেকে বড় ফ্যাক্টর করে পড়ার সময় মোবাইল দেখা বা মোবাইলটাকে কাছে রাখা। হ্যাঁ, তুমি মোবাইল দেখো, তুমি যখন কোনো টপিক বুঝতে পারছো না, সেটাকে একবার ভালোভাবে দেখে নাও, কিন্তু সেই ইউটিউব খোলার আগে একবার ইনস্টাগ্রামে হাত পড়ে যায়, তাই না? ইউটিউব খোলার আগে ইনস্টাগ্রাম আধ ঘন্টা ঘেটে নেওয়ার পর তখন মনে পড়ে যে ইউটিউবে আমার একটা টপিক দেখার ছিল, ব্যাস এটাতেই কিন্তু তোমার ফুল স্টপ পড়ে যায়। এই ভুলগুলো করলে কিন্তু চলবে না। তুমি যেটা চাইবে সেটাই দেখবে, কিন্তু সেটা টাইম অনুযায়ী, তাই তো? তো টাইম অনুযায়ী তোমাকে দেখতে হবে, পড়ার টাইমে পড়াটা করো, তারপরে তো রিলস পড়েই রয়েছে, তাই না? তো আমাদেরকে একটু ভালোভাবে মন বসাতে হবে পড়ার, ভালোভাবে পড়াতে মন বসাও, যে যে নিয়মগুলো বললাম সেই নিয়মগুলো ভালোভাবে ফলো করো, সেই নিয়মগুলো যদি ভালোভাবে ফলো করতে পারো, দেখবে আপনি তোমার কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে, ধারাবাহিকতা আসবে পড়ার মধ্যে, ঠিক আছে? তো এই নিয়মগুলো তোমরা বাড়িতে আজ থেকেই ফলো করো, সামনে পরীক্ষাগুলোর জন্য তোমাদের খুব কাজে দেবে।